বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও ফিরে আসলাম ইউনিক কিচেনে আর নিয়ে আসলাম আরেকটা রেসিপিটি হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ। তো এই সর্ষে ইলিশ করতে কি কি উপকরণ লাগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি আমি 9 পিস মাছ, এখানে প্রায় আধা কিলোর মতন মাছ আছে। তো এখানে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি সর্ষে প্রায় 10 গ্রামের মতন বেটে মিহি করে বা ব্লেন্ড করে নেবেন আপনারা। এখানে নিয়েছি 4টে কাঁচা মরিচ চিড়ে, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, ছোট ছোট পেঁয়াজ 5টি পেঁয়াজ নিয়ে আমি বেটে বা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তেল 1 কাপ পরিমাণের। আপনারা যদি চান তাহলে পুরোটাই সরষের তেল দিয়ে করতে পারেন, কিন্তু আমি পুরোটা সরষের তেল দেবো না। সরষের তেলটা শুধু পরে একটু ঘ্রাণের জন্য সরষের তেলটা অল্প একটু ইউজ করব। তো এখানে নিয়েছি সাদা তেল 1 কাপ, এখানে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, এখানে নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে নিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে নিয়েছি 1.5 চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ আপনারা ইউজ করে নেবেন। তো এই সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ রান্না করার জন্য এখন চলে যাই কিচেনে। তো চলুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন রান্নাঘরে চলে এসেছি। এখন চুলায় প্যানটা বসিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে রেখে প্যানটা গরম হলে আমি তেলগুলো দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে কুচি করা যে দুটো পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো আগে। পেঁয়াজগুলো যখন মজে আসবে তখন আমি সরিষা আর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই পর্যায়ে আমি এই পেঁয়াজ পেস্ট আর সরষা পেস্টগুলো একসাথে করে মিক্স করে নিয়েছি। আমি এই মশলাগুলো দিয়ে দেব। এই মশলাটা প্রায় 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি ইলিশ মাছে আদা রসুন দেবো না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে না। আদা রসুনটা দিলে তো নিজস্ব ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজ ও সরষা পেস্টগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি শুকনা মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি আরো 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, ইলিশ মাছ অনেক নরম হয়, তাই আমি আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। আমি আস্তে মশলাগুলো গায়ে গায়ে লাগলে একটা একটা করে ভালো করে উল্টিয়ে দেবো, যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। খুব স্বাদ। বন্ধুরা, আমাদের ইলিশগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি এবং কাঁচামরিচগুলো অ্যাড করে দেব। আমি এখানে প্রায় 100 গ্রামের মতন পানি ইউজ করব।
এই পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর আমি তো প্রথমে সাদা তেল ইউজ করছি, তাই আমি এখন হয়ে আসার আগে একটু তেল সরিষার তেল দিয়ে দেবো, যেন সরষে ইলিশে একটু সরষে ঘ্রাণ পায়। আপনারা যদি চান পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করতে পারেন। আমি এখানে প্রায় 1 চামচের মতন সরিষার তেল দিয়েছি। আমার বাড়ি কাঁচামরিচ তেল দেওয়া হয়ে গেছে, সরিষার তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। ঢেকে এটা আমি 5 মিনিটের মতো রান্না করব। রান্না করে তারপরে সার্ভ করব। তো বন্ধুরা, হয়ে গেল আমাদের আজকে ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টসে জানাবেন মতামত। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। বাই বাই।